বৃষ্টির দিনে পাওয়া ছাতার মালিক আষাঢ়ের বিকাল। সারাদিন আকাশে মেঘ ছিল, কিন্তু বিকাল 4টার পর হঠাৎ করে শুরু হলো ঝুম বৃষ্টি। রাস্তায় মানুষ যেখানে পারল আশ্রয় নিল। দোকানের টিনের চালের নিচে দাঁড়িয়ে আছে কলেজ পড়ুয়া রুদ্র। আজ সকালে আবহাওয়ার কথা শুনেও ছাতা আনেনি। এখন নিজের ভুলটা সবচেয়ে বেশি মনে হচ্ছে। রুদ্র মোবাইল বের করে সময় দেখলো 5টা বাজতে 10 মিনিট বাকি। আজ তার মায়ের জন্মদিন। অফিস থেকে ফেরার পথে কেক নিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু এই বৃষ্টিতে বের হওয়া উপায় নেই। দোকানদার হেসে বলল, বাবা, মনে হয় আজ রাত পর্যন্ত বৃষ্টি থামবে না। রুদ্র দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখন চোখে পড়ল রাস্তার পাশে একটি বেঞ্চে রাখা একটি কালো ছাতা একেবারে নতুন, হাতলে রূপালি অক্ষরে লেখা, অপেক্ষা করো, আমি ফিরব। রুদ্র চারপাশে তাকালো, কেউ নাই। 5 মিনিট অপেক্ষা করলো, 10 মিনিট, 15 মিনিট, তবুও কেউ এলো না। দোকানদার বলল, যার হবে সে তো এতক্ষণ নিয়ে যেত, তুমি নিয়ে যাও, পরে মালিক পেলে ফেরত দিও। রুদ্র একটু দ্বিধায় পড়ল। অন্যজনের জিনিস নেওয়া তবে স্বাভাবিক নয়, কিন্তু বাড়িতে যেতে হবে। শেষ পর্যন্ত ছাতা তুলে নিল। অদ্ভুত ব্যাপার, ছাতাটি হাতে নিতে যেন হালকা সুগন্ধ ভেসে এলো, শিউলি ফুলের মতো মিষ্টি গন্ধ। রুদ্র ছাতা খুলে রাস্তায় বেরিয়ে পড়ল। বৃষ্টি তখনও ঝরঝর করে পড়ছে, কিন্তু কয়েক পা হাঁটার পর তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। সে পিছনে তাকালো, রাস্তা ফাঁকা। বৃষ্টির পর্দা। হয়তো তার ভুল ধারণা। বাড়ি পৌঁছে মা খুব খুশি হলেন। কেক কাটা হলো, ছোট্ট একটা পরিবার আয়োজন হলো, কিন্তু রুদ্রের মন বারবার চলে যাচ্ছে সেই ছাতার দিকে। রাতে খাবার শেষ, সে ছাতা বারান্দায় শুকাতে রেখে নিজের ঘরে চলে যায়। রাত প্রায় 1টা। হঠাৎ ঠক ঠক করে দরজার শব্দ। রুদ্রর ঘুম ভেঙে বসলো। এই সময় কে আসবে? সে দরজা খুলল, কেউ নাই। করিডোর ফাঁকা। ঠিক তখনই তার চোখে পড়ল বারান্দায় যেখানে ছাতা রাখা ছিল, সেখানে রুদ্রর বারান্দায় গেল। চারদিকটা খুঁজলো না, ছাতাটা উধাও, কিন্তু মেঝেতে পড়ে আছে একটি ছোট্ট ভাঁজ করা কাগজ। কাগজটি খুলে লেখা, ধন্যবাদ, তুমি ছাতা রেখে বাড়ি পর্যন্ত দিয়েছো। রুদ্র হতভম্ব। ছাতাটা বাড়ি পর্যন্ত দিয়েছো, এর মানে কি? ছাতা কি আবার বাড়ি যায়? পরের দিন সকালে অফিসে যাওয়ার সময় দরজা খুললেই সে অবাক হয়ে গেল। ছাতাটি আবার ঠিক আগের জায়গায় রাখা, যেন রাতে কিছু ঘটেনি। সে কাগজটি বের করে আবার মিলিয়ে দেখলো সব সত্যি। কেউ মজা করছে। সে ছাতা হাতে নিয়ে খুব ভালো করে পরীক্ষা করলো। ভেতরের কাপড় এক কোণে ছোট্ট করে সেলাই করা একটি নাম, মেঘলা। তার নিচে একটি মোবাইল নাম্বার। রুদ্র মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। অবশেষ মালিককে পাওয়া যাবে। সে নাম্বারে ফোন দিল। কয়েক সেকেন্ড রিং বাজার পর একজন বৃদ্ধা লোক ফোন ধরল। হ্যালো, আচ্ছা, এটা কি মেঘলার নামে কারো নাম্বার? আমি একটা ছাতা পেয়েছি। ফোনের ওপারে কয়েক মুহূর্ত নীরবতা। তারপর খুব ধীরে একটি কণ্ঠ। বৃদ্ধ বললেন, তুমি কোথায় পেয়েছো? রুদ্র রাস্তাটির নাম বলতে বৃদ্ধা কণ্ঠ কেঁপে উঠল। অসম্ভব। কেন? কারণ এই ছাতাটা আমার মেয়ে। তাহলে আমি আজকেই দিয়ে আসি। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলল। যদি সত্যি ওর ছাতা, তাহলে তুমি আজ বিকেল 5টায় পুরনো রেল স্টেশনে এসো, আমি অপেক্ষা করব। বিকাল 5টায় আকাশ আবার মেঘলা। পুরনো রেল স্টেশনে বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। এখন সেখানে খুব কম মানুষ আসে। রুদ্র ছাতা হাতে নিয়ে পৌঁছে দেখল সাদা পাঞ্জাবি পরা এক বৃদ্ধ বেঞ্চে বসে আছেন। চোখে পুরো চশমা, হাতে একটি পুরনো ছবি। রুদ্র এগিয়ে গিয়ে বলল, আপনি কি মেঘলার বাবা? বৃদ্ধ ছবিটা এগিয়ে দিলেন। রুদ্র ছবির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে বললেন, ছবিটা যে মেয়েটি হাসছে সেটি সেই মুখটি
যাকে রুদ্র গত রাতে নিজের বারান্দায় এক ঝলক দেখেছে। ভেজা চুল, সাদা পোশাক, হাতে কালো ছাতা। রুদ্র কাপা গলায় বলল, এই মেয়েটিকে আমি দেখেছি। বৃদ্ধ চোখে জল এসে গেল। তিনি ফিসফিস করে বললেন, অসম্ভব, কারণ মেঘলা 5 বছর আগে এই রেল লাইনে দুর্ঘটনায় মারা গেছেন। রুদ্রার হাত থেকে ছাতাটি মাটিতে পড়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে ছাতাটি নিজের থেকে ধীরে ধীরে খুলে গেল বৃষ্টিহীন আকাশের নিচে। আর ছাতার ভেতরে সাদা কাপড়ে ধীরে ধীরে ফুটে উঠল একটি নতুন লেখা, আমার গল্প এখনো শেষ হয়নি। পুরনো রেল স্টেশন নিস্তব্ধ হয়ে তার ভারী হয়ে উঠল। রুদ্র আর বৃদ্ধা দুজনেই বিস্ময়ে তাকিয়ে আছে মাটিতে পড়ে ছাতা। ছাতার দিকে চারদিকে এক ফোঁটা বৃষ্টি নেই, তবুও ছাতা নিজে থেকে খুলে গেল। আর ভেতরে সাদা কাপড়ে স্পষ্ট লেখা, আমার গল্প এখনো শেষ হয়নি। রুদ্র কাপা গলায় বলল, এটা কি অসম্ভব? বৃদ্ধ ধীরে ধীরে ছাতাটি হাতে তুলে নিল। তার হাত কাঁপছে। তিনি অনেকক্ষণ ছাতার দিকে তাকিয়ে থেকে বলল, আজ 5 বছর পর আবার এই লেখাটি দেখলাম। রুদ্র অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি আগে দেখেছেন? বৃদ্ধ মাথা নাড়ল। মেঘলা মারা যাওয়ার আগের দিন ঠিক এই লেখাটি উঠেছিল। তখন আমি গুরুত্ব দেইনি। আজ বুঝেছি ও হয়তো কিছু বলতে চেয়েছে। আর ঠিক তখন দ্রুত বজ্রপাত হলো। আকাশে মুহূর্তে কালো মেঘ ঢেকে গেল। বৃদ্ধ ধীরে বললেন, চলো তোমাকে সব বলি। রেল স্টেশনের পাশে একটি ছোট চায়ের দোকানটি প্রায় ফাঁকা। 2 কাপ চা সামনে রেখে বৃদ্ধ বলতে শুরু করলেন, মেঘলা আমার একমাত্র মেয়ে। ছোটবেলা থেকে বৃষ্টি খুব ভালোবাসতো। অন্যরা যখন বৃষ্টি এড়িয়ে চলতো, ও তখন বৃষ্টিতে ছাতা নিয়ে হাঁটতে বেরিয়ে পড়তো। বৃদ্ধ হালকা হেসে বলল, আবার থেমে গেল। ওর একটা অদ্ভুত বিশ্বাস ছিল। রুদ্র আগ্রহ নিজে জিজ্ঞেস করল, সেটা কি বিশ্বাস? ও বলল, যে মানুষ বৃষ্টিতে অন্য কাউকে আশ্রয় দেয়, তার সঙ্গে জীবনে কোনো না কোনো সম্পর্ক তৈরি হয়ে যায়। রুদ্র চুপচাপ শুনেছিল। বৃষ্টি আবার বললেন, কলেজে পড়ার সময় ও একজনকে ভালোবেসেছিল। তার নাম অর্ণব। রুদ্র লক্ষ্য করল, নামটা উচ্চারণ করার সময় বৃদ্ধর চোখ ভিজে উঠল। ওরা বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ছেলেটি বিদেশে চাকরি পেয়ে যাওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিল, ঠিক 1 বছর পর ফিরে এসে বিয়ে করব। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। 1 বছর পরে ঠিক যে দিনে ওর দেখা করার কথা ছিল, সেদিনই এমন বৃষ্টি হচ্ছিল। রুদ্র ধীরে বলল। তারপর বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মেঘলা সেই রেল স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, হাতে এই ছাতা। তিনি ছাতার হাত বুলিয়ে দিলেন। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, কিন্তু অর্ণব এলো না কেন? পরে জানতে পারি, যে ট্রেনে সে ফিরছিল, সেটি মাঝপথে দুর্ঘটনায় শিকার হয়। অনেকে মারা যায়, অর্ণবও তাদের একজন। রুদ্র নিস্তব্ধ হয়ে বসে রইল। এই খবর মেঘলার কাছে পৌঁছাতে সে শুধু অপেক্ষা করেছিল। বৃদ্ধ কণ্ঠ ভেঙে গেল। সন্ধ্যার দিকে ঝড় আরো বেড়ে যায়। রেল লাইন পার হয়ে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই বৃদ্ধ আর বলতে পারল না, চোখের জল মুছলেন। রুদ্র আসতে বললেন, দুর্ঘটনা। বৃদ্ধ মাথা নাড়লেন। ঠিক তখনই দোকানের টিনের ছাদে বৃষ্টি পড়তে শুরু করল। রুদ্র চোখ হঠাৎ ছাতার উপর গিয়ে থামল। ছাতার হাতের নিচে আগে যে ছোট্ট রূপালি নকশা ছিল, সেটি যেন নড়ে উঠল। সে ভালো করে তাকিয়ে দেখল, সেটা আসলে একটা লুকানো বোতাম। সে আলতো করে চাপ দিল। ঠিক ছাতার হাতটির নিচ থেকে একটি ছোট্ট কাগজ বেরিয়ে এলো। বৃদ্ধ বিস্ময়ে বললেন, এটা তো আমি কোনোদিন দেখিনি। কাগজটি খুলতেই দেখা গেল একটি অসমাপ্ত চিঠি লেখা, প্রিয় অর্ণব, যদি তুমি এই চিঠি পড়ো, তাহলে
বুঝবে, তাহলে বুঝবো তুমি ফিরে এসেছো। আমি জানি তুমি আমাকে কখনো কথা ভাঙবে না। যদি কোনো কারণে ফিরতে না পারো, তাহলে এই ছাতাটা একদিন এমন একজন মানুষের কাছে পৌঁছাবে যে আমাদের গল্পটা শেষ করবে। চিঠিটি এখানে শেষ। আর কিছু লেখা নেই। রুদ্রর বুকের ভেতরে কেমন যেন মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই তার মোবাইলে একটি অচেনা নাম্বার থেকে মেসেজ এলো। সে খুলে দেখলো মাত্র একটি লাইন, আগামীকাল বিকাল ৫টায় একজন একই জায়গায় এসে সত্যিটা জানতে পারবে। নাম্বারটি ফোন দিল। এই নাম্বারটি বর্তমান বন্ধ রয়েছে। রুদ্র বৃদ্ধটাকে মেসেজটি দেখালো। বৃদ্ধর মুখ ফ্যাকাশে হয়ে গেল। এই নাম্বার আপনি চেনেন? হ্যাঁ। কার? বৃদ্ধর কাঁপা কণ্ঠে। এটা মেঘলার পুরনো নাম্বার। রুদ্র হতভম্ব। কিন্তু ৫ বছর ধরে বন্ধ থাকা একটি নাম্বার থেকে মেসেজ এলো কিভাবে? কেউ যেন উত্তর দিতে পারল না। রাতের দিকে বাড়ি ফিরে রুদ্র ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু বারবার সেই মেসেজটার কথা মনে পড়ছে। হঠাৎ রাত ঠিক ১২টা বাজে। বারান্দা থেকে মৃদু হাসির শব্দ এলো, টুপ টুপ করে, যেন ভেজা কারো পায়ের শব্দ। রুদ্র ধীরে ধীরে দরজা খুলল। বারান্দায় কেউ নাই, কিন্তু মেঝেতে এক সারি ভেজা পদ্মা চিহ্ন। সেগুলো সোজা করে থেমেছে সে কালো ছাতাটির সামনে। আর ছাতার ওপরে রাখা একটি সাদা শিউলি ফুলের নিচে ছোট্ট একটি কাগজে লেখা, কাল শুধু তুমি একা আসবে, কাউকে সঙ্গে আনবে না। রুদ্র কাগজটি হাতে নিয়ে হঠাৎ বাতাসে ভেসে গেল একটি নারীর কণ্ঠ, খুব মৃদু। ধন্যবাদ, আমার অপেক্ষা শেষ হতে চলেছে। রুদ্র দ্রুত চারদিকে তাকালো। কেউ নাই, শুধু বৃষ্টির শব্দ। আর বারান্দায় এক কোণে মুহূর্তের জন্য সাদা পোশাক পরা একটি মেয়ে অস্পষ্ট অবয়ে দাঁড়িয়ে ছিল। সে হালকা করে হাসলো, তারপর ধীরে ধীরে বৃষ্টির ফোঁটা নামিয়ে চলে গেল।